বরাক উপত্যকার ৩ জেলা সহ অসমের বিভিন্ন স্থানে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গতকাল থেকে ধারা বর্ষণ অব্যাহত রয়েছে এবং গতকাল রাত থেকে এখন পর্যন্ত ৫ মিনিটের জন্যই কিন্তু বৃষ্টি থামেনি। এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন লঙ্গাই নদীর পার্শ্ববর্তী এলাকায় রয়েছে। আমি সহকর্মীকে এই মুহূর্তে লঙ্গাই নদীর যে দৃশ্য রয়েছে, সম্পূর্ণ লঙ্গাই নদী এই মুহূর্তে বিপদসীমার উপরে অতিক্রম করছে এবং যার ফলে কিন্তু এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিপদ রয়েছে পরিস্থিতি এই মুহূর্তে দেখানোর জন্য চেষ্টা করতে আমরা জাস্ট লঙ্গাই নদী থেকে এই মুহূর্তে লঙ্গাই নদীর যে বর্তমান যে পরিস্থিতি কিভাবে ফুসছে লঙ্গাই নদী তা আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদেরকে। এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কেননা বরাক উপত্যকার কুশিয়ারা নদী, যদি আমি কুশিয়ারা যে নদী রয়েছে এই নদী বাদ দিলে বাকি যে লঙ্গাই নদী বলেন বা অন্যান্য যে সিংলা নদী বলেন সব কিন্তু এই মুহূর্তে বিপদসীমার উপরে অতিক্রম করছে এবং লঙ্গাই নদীতে জলস্তর এই মুহূর্তে প্রায় 22.88 এবং বিপদসীমা হচ্ছে 22 এবং এই মুহূর্তে প্রায় 80 সেন্টিমিটার বিপদসীমার উপরে কিন্তু অতিবাহিত হচ্ছে লঙ্গাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ৫ মিনিটের জন্য কিন্তু বৃষ্টি থামেনি। ভয়াবহ পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সিংলা নদীর জলস্তর হচ্ছে প্রায় 19.215 এবং বিপদসীমা হচ্ছে 17.985 এবং প্রায় 1.23 মিটারের উপর দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে। আমরা এই মুহূর্তে স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, আমরা ওনার সাথে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, কি বলবো? বর্তমান আমার ওয়ার্ডের বিভিন্ন ঘরবাড়িতে জল ঢুকে গেছে। ফ্লাডের নদীর জল বাড়ছে ক্রমাগতভাবে, এর জন্য সুইচ গেট গুলো বন্ধ হয়ে গেছে কালকে বিকাল দিক থেকে। এই জন্য যেগুলা বৃষ্টির জল হচ্ছে সেগুলা জমে বিভিন্ন ঘরবাড়িতে জল ঢুকছে। আমাদের কালীবাড়ি এলাকা, পিডব্লিউডি এলাকা ক্যাম্পাসে কোয়ার্টার গুলোতে জল ঢুকে গেছে। কালীবাড়ি যেগুলা ঘর আছে বেশ কয়েকটা ঘরে জল ঢুকে গেছে। বর্তমান পরিস্থিতি এটাই আর কি। জেলা প্রশাসন কেউ কি পরিদর্শন করেছে বা ইতিমধ্যে এসেছে কি? আমার জানা মতো এখনো কেউ আসেনি এখনো। আমি যতটুকু জানতে পেরেছি এখন প্রশাসনের তরফ থেকে কেউ এখনো আসেনি এত অঞ্চলে। আমরা এই মুহূর্তে আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো। এভাবে লঙ্গাই নদী কিন্তু ফুসছে। আমি সহকর্মীকে এই মুহূর্তে দেখানোর জন্য অনুরোধ করছি যে বিশেষ করে লঙ্গাই নদী বিপদসীমার অনেক উপরে কিন্তু অতিবাহিত হচ্ছে এবং লঙ্গাই নদী ফুসছে, যার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু যে লঙ্গাই নদী রয়েছে এবং সেই লঙ্গাই নদী ভাঙ্গা বাঁধ রয়েছে, দুর্বল বাঁধ রয়েছে এবং সেই বাঁধের উপর দিয়ে কিন্তু অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে যদি অবিরাম বৃষ্টি হয় তাহলে আমরা জানি গতকাল রাতেই কিন্তু অবিরাম বৃষ্টি হয়েছে এবং মিজোরাম এলাকাও কিন্তু অবিরাম বৃষ্টি হয়েছে এবং সেই অবিরাম বৃষ্টির ফলে বলতে হবে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আমরা কিছু বন্যা পরিস্থিতি কতটুকু রয়েছে তা আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দৃশ্য দেখতে নিলামবাজার কালীবাড়ি ঘাট থেকে আমরা দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘরের ভিতরে কিন্তু জল ইতিমধ্যেই প্রবেশ করছে। সহকর্মীকে এই মুহূর্তে দেখানোর জন্য অনুরোধ করছি। ঘরের ভিতরে কিন্তু জল প্রবেশ করেছে এবং বিশেষ করে এক ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে বলতে হবে। বিগত প্রায় গতকাল রাত থেকে এখন পর্যন্ত ৫ মিনিটের জন্য কিন্তু কোনো ধরনের বৃষ্টি কিন্তু থামার ইতিমধ্যে কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে কোনো বিশেষ কোনো কাজ না ছাড়া ঘর থেকে যেহেতু না বেরোনোর জন্য কিন্তু অনুরোধ করেছেন এবং আহ্বান জানাচ্ছেন। স্কুল কলেজের প্রতিও কিন্তু বেসরকারি স্কুল বন্ধ রাখার কথা কিন্তু তিনি জানিয়েছেন। ক্যাজুয়াল লিভের কথা উল্লেখ করেছেন। শুধু মহানগরীতে কিন্তু এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন। কিন্তু মহানগরের পাশাপাশি কিন্তু বিশেষ করে বলতে হবে যে বরাক উপত্যকার ৩ জেলায় কিন্তু এই যে পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ থেকে ভয়াবহ রূপ ধারণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি সহকর্মীকে এই মুহূর্তে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। এইখানে যে দৃশ্য রয়েছে সেই দৃশ্য সহকর্মী বিপ্লব এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে। আমরা শুধুমাত্র
লঙ্গাই রোডের এই দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যেহেতু লঙ্গাই নদী ফুসছে এবং বিপদসীমার উপরে অতিক্রম করছে, এবং যার ফলে লঙ্গাই নদীর তীরবর্তী যে এলাকা রয়েছে এবং সেই এলাকায় কিন্তু জল ইতিমধ্যেই ঘরের ভিতরে প্রবেশ করছে। এক হাহাকার পরিস্থিতি এই মুহূর্তে বলতে হবে, কেননা ধারা বর্ষণ অব্যাহত রয়েছে, এবং এই বর্ষণের ফলে বৃষ্টি অব্যাহত রয়েছে, এবং যার ফলে কিন্তু আগাম পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং যে সতর্ক থাকার জন্য, এবং যার কিন্তু প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে। আপনাদের কালীবাড়ি রোডের দৃশ্য আমরা এই মুহূর্তে সরাসরি পূর্বাঞ্চল 14 দর্শকদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কতটুকু জল দেখতে পাচ্ছেন? গড়ের ভিতরে জল ইতিমধ্যেই প্রবেশ করে। যদি সম্ভব হয় একটু এগিয়ে গড়ের ভিতরে পরিবেশ এই মুহূর্তে দেখানোর জন্য আমি সহযোগী বিপ্রকে অনুরোধ করতে হচ্ছে। গড়ের ভিতরের পরিবেশ, গড়ের ভিতরে এক হাঁটু জল এবং এক ধরনের হাহাকার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। আমরা জাস্ট নিলামবাজারের যে এলাকা রয়েছে সেই এলাকার দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। পর্যায়ক্রমে আমরা বিভিন্ন এলাকা রয়েছে এবং যে বিভিন্ন জায়গায় বাঁধের বেহাল অবস্থা রয়েছে, এবং সেই বেহাল অবস্থা রয়েছে। আমি জনপ্রতিনিধি রয়েছেন, ওনার সাথে আরো একবার কথা বলার চেষ্টা করব। এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘরের ভিতরে জল, কি বলবো? এটার কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানের যে জলগুলো, বৃষ্টির জলগুলো, এগুলো নদীর দিকে যায়, কিন্তু এখন নদীর জল বেড়ে গেছে, এর জন্য সুইচ গেট গুলো বন্ধ হয়ে গেছে, এর জন্য জল নিষ্কাশন হচ্ছে না। এই যে বৃষ্টির জলগুলো জমে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লঙ্গাই নদী তো বিপদসীমার উপরে অতিবাহিত হচ্ছে, এই জন্যই এখানের যে জল জমেছে, কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, এই জন্য এখানে এই অবস্থা হচ্ছে, সবার ঘরে জল ঢুকে গেছে। এদিকে এগিয়ে দেখানোর জন্য অনুরোধ করছি। ঘরের ভিতরে কি পরিস্থিতি, কি বলবেন ঘরের ভিতরে কিভাবে? কষ্ট করে আছে, জল বিছানা সপ্তাহে ডুবাইল, বাসন সপ্তাহে ডুবাইল, আর কোনো কষ্ট করিয়া চলি আর কি। জেলা প্রশাসন থেকে কোনো খবর নিছে? কোনো খবর কোনো নিচে না। ঘরের ভিতরের দৃশ্য এই মতো দেখানোর জন্য সহযোগী বিপ্রকে আমি অনুরোধ করছি। এক ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে বলতে হবে, পুরা এক হাঁটু জল রয়েছে। আপনারা ভয়াবহ বন্যা পরিস্থিতির দৃশ্য এই মুহূর্তে প্রত্যক্ষ করছেন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। টানা বর্ষণ, প্রায় গতকাল থেকেই কিন্তু অবিরাম বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় লঙ্গাই নদী এবং কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে, যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ভিতরের দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা পর্যায়ক্রমে পুরা এলাকার যে দৃশ্য রয়েছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। যেহেতু বিশেষ করে বলতে হবে যে এই যে লঙ্গাই রোডের অনেক গড় কিন্তু ইতিমধ্যেই কিন্তু জলের নিচেই চলে গিয়েছে। এক ভয়াবহ পরিস্থিতি আমরা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা কিন্তু আগাম সতর্ক দেওয়া হয়েছিল এবং সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে ধরনের পরিস্থিতি হতে পারে। তার জন্য কিন্তু আমরা দেখেছি গতকাল অসমের দুই মন্ত্রী, অর্থাৎ বরাক উপত্যকার যে মন্ত্রী রয়েছেন সেই দুই মন্ত্রী কিন্তু ইতিমধ্যেই করিমগঞ্জে এসে এই বন্যা মোকাবিলার জন্য বিভাগীয় আধিকারিকদের সাথে একটা গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেছিলেন। এবং আমরা পর্যায়ক্রমে শুধু এই এলাকার নয়, পর্যায়ক্রমে আমরা সব জায়গার দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব। যেহেতু বিভিন্ন এলাকায় বাঁধ ভাঙ্গার সম্ভাবনা রয়েছে, আমরা তাও দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আজকের যে প্রতিবেদন এখানে কিন্তু সমাপ্ত করছি।